থাকতে চাই, দাবি মোদের একটাই, ঢাকা 14 থাকতে চাই, ঢাকা 14 থাকতে চাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, ঢাকা 14 থাকতে চাই। ঢাকা 14 আসনে থাকার দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন করেছেন কাউন্দিয়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ। আজ সকাল 10টার দিকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন কাউন্দিয়াকে ঢাকা 2 আসনে সংযুক্তি করার পরিকল্পনা দীর্ঘদিনের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে এবং বহুল প্রতীক্ষিত সেতু নির্মাণের পথ রুদ্ধ করবে। ঢাকা 14 হয়েছে আমাদের কাউন্দিয়া ইউনিয়ন থেকে 200 ফিট দূরে আমাদের ঢাকা 14 আসন। আমরা সেই কারণে ঢাকা 14 থাকতে চাইতেছি। আর ঢাকা 14 থাকাকালে আমাদের কাউন্দিয়া ইউনিয়নের উন্নয়নের কাজ ভালো হয়। আর যদি ঢাকা 2 আসনে নেওয়া যায় তাহলে আমাদেরকে বহুত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা অল্প সময়ের মধ্যে মাত্র 3 মিনিটের মধ্যে ঢাকা 14 আসনে আসতে পারি এবং এখানে যে সংসদ সদস্য হবে তার সাথে কাউন্দিয়া ইউনিয়নের উন্নয়নের সাথে সম্পৃক্ত। আমরা ঢাকা 14 আসনে থাকলে আমাদের এই উন্নয়ন হবে। আর আমরা যদি কেরানীগঞ্জে যাই তাহলে আমাদের এই উন্নয়ন ব্যাঘাত হবে। আমাদের কাউন্দিয়াতে ব্রিজ নেই, সেই ব্রিজটা ঢাকা 14 আসনে আসার পরে আমরা সেই ব্রিজটা অনুমোদন পেয়েছি। যদি আমাদের কেরানীগঞ্জে নেওয়া হয় তাহলে আমাদের অনেক কাজের ব্যাঘাত ঘটবে। আমরা যদি 14 আসনে না থাকতে পারি আমার ছেলে মেয়েদের বলবে উপজাতি। আমরা উপজাতি হইবার চাই না। আমরা 14 আসন আছি, ইনশাল্লাহ 14 আসন থাকবো ইনশাল্লাহ। আর কেরানীগঞ্জ আমাদের থেকে ন্যূনতম প্রায় 10 কিলোমিটার। তা আমরা এতদিন ঢাকায় ছিলাম, ওই আমাদের ঢাকার মধ্যে অন্তর্ভুক্ত করবেন তা না, আমাদেরকে মফস্বলে ঠেলে দিচ্ছেন। তো আমরা এটাই চাচ্ছি যে আমাদের 14 আসনে আমাদের রাখা হোক এবং 14 আসনে ছিলাম, 14 আসনে থাকবো। আমরা 2 আসন চাই না। আমরা গণস্বাক্ষরতা নিয়েছি সবার কাছ থেকে, সবাই ঢাকা 14 আসনে থাকতে চায় এবং ভবিষ্যতে আমরা যদি না হয় তারা আমরা আন্দোলন কঠিন আন্দোলনে যাইতে আমরা বাধ্য হব। মানববন্ধনে অংশ নেন কাউন্দিয়া ইউনিয়নের স্থানীয় বিএনপি এবং জামাত নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। তারা দাবি করেন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত কাউন্দিয়ার মানুষের প্রতি অবিচার। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন দাবি মানা না হলে তারা আসন্ন জাতীয় নির্বাচন বর্জন সহ আরো কঠোর আন্দোলনে যাবেন। আমরা 14 আসনে এই জন্য থাকতে চাই, আমাদের কাউন্দিয়া ইউনিয়ন ঢাকা 14 আসনের সাথে একেবারে সম্পৃক্ত। আমাদের ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, চিকিৎসা সব 14 আসনের সাথে যুক্ত। আমরা সকালবেলা উঠে আমাদের এক পা বাড়ালে 14 আসনে আমাদের পা ফেলতে হয়। অতএব আমরা সেই 14 আসন ছেড়ে আমরা সেই কেরানীগঞ্জ ঢাকা 2 আসনে সেখানে আমরা যেতে পারি না। সেটা ঢাকা এই কাউন্দিয়া ইউনিয়ন থেকে প্রায় 21 মাইল দূরত্বে। আমরা কেরানীগঞ্জ চিনি না, তারা আমাদেরকে চেনে না, আমরা তাদের সাথে সম্পৃক্ত হতে চাই না। আমরা চাই 14 আসনের সাথে আছি, 14 আসনের সাথে থাকবো। এটা আমাদের কাউন্দিয়া ইউনিয়নবাসীর প্রাণের দাবি। অতএব এ থেকে যদি আমাদেরকে বিচ্ছিন্ন করা হয় আমরা প্রয়োজনে নির্বাচন বর্জন করব ইউনিয়নের পক্ষ থেকে এবং তা প্রতিহত করার চেষ্টা করব এবং আরো প্রয়োজন হলে আমরা এই 14 আসনে থাকার জন্য আমরা যা করার দরকার, যে আন্দোলন করার দরকার আমরা তা করার জন্য এই এলাকাবাসী সকলে প্রস্তুত আছে। আমরা তা করব ইনশাআল্লাহ। বিগত 15 বছর ধরে আমরা 14 আসনে আছি। এর আগেও আমাদেরকে টানা হেঁচড়া করা হয়েছে, সেটা ঢাকা 19-এ ছিলাম আমরা আগে। দীর্ঘ সময় আমরা 19-এ থাকার পরে নির্বাচন কমিশনারের সিদ্ধান্তে 14 আসনে আমাদেরকে নিয়েছে। এখন 14 আসনে নেওয়ার পরে ওই দাবিটা আমরা মেনে নিয়েছিলাম নির্বাচন কমিশনারের। তার কারণ ওইটা বেশিরভাগ অংশে যৌক্তিক দাবি ছিল। স্বাস্থ্যসেবা, শিক্ষা খাতের কথা বলবেন, এখানে আমাদের 100% যারা আমাদের সন্তান ভাইরা আছেন তারা সবাই মিরপুরমুখী। সুতরাং আমরা কাউন্দিয়া ইউনিয়নবাসী ঢাকা 14 আসনে আসতে বাধ্য, আমাদের পেটের তাগিদে, আমাদের জীবিকার তাগিদে। সুতরাং এই সকল বিষয়, স্বাস্থ্য খাত, চিকিৎসা খাত, চাকরি, ব্যবসা বাণিজ্য, সকল খাত হচ্ছে আমাদের ঢাকা 14 আসন। এই আত্মঘাতীমূলক যে সিদ্ধান্ত হয়েছে ঢাকা 2-এ নেওয়ার, এটা আমরা তদন্ত দাবি করছি এবং প্রধান নির্বাচন কমিশনার সাহেবকে আমরা অনুরোধ করছি, আমাদের কাউন্দিয়া ইউনিয়ন আমাদের জন্মভূমি, এটাই আমাদের মৃত্যুভূমি, এটাই আমাদের মাতৃভূমি। আমাদের জন্ম এখানে হয়েছে, আমাদের মৃত্যু এখানে হবে। কোনো অবস্থাতেই আমরা কাউন্দিয়াকে ঢাকা 2 আসনে যেতে দিব না। নির্বাচন কমিশন সম্প্রতি আসন্ন নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া তালিকা প্রকাশ করেছে, যেখানে কাউন্দিয়া ইউনিয়নকে ঢাকা 2 আসনে যুক্ত করা হয়েছে। আর এই ঘোষণার পর থেকেই ঢাকা 14 আসনে থাকার দাবিতে সরব হয়ে উঠেছেন কাউন্দিয়ার সাধারণ মানুষ।